হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি কিছুদিন আগে একটা ভিডিওর মধ্যে আপনাদের সাথে একটা প্রিন্টেড কাপড় খুব সহজেই পেঁচিয়ে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। অনেক দিন যাবতই কিন্তু সেটার কোনো রকম ডিজাইন করা হয়নি। আমি ভেবেছিলাম সেটার কোনো রকম আর ডিজাইন করব না, ভাবলাম এটাকে আরেকটু আকর্ষণীয় করা যাক। তো এখানে আর কোনো রকমের ডিজাইন করতে না পারি আমি ভাবলাম এখানে ঝুলুরিটা ইউজ করি। আর এটা ঝুলুরির সাথে মানে শাড়ির সাথে এত পরিমাণে মানাবে এই সিম্পল ইয়াটা। তো আমি কিছু ঝুলুরি কীভাবে সেলাই করে দিয়েছি। এটা আপনি চাইলে সুতার পেঁচিয়ে এর উপরও এভাবে সেলাই করে দিতে পারেন সুতা দিয়ে। আর ঝুলুরিগুলো আমি চার কোনায় চারটা করে মানে চার কোনায় দিয়েছি। আর এগুলো হচ্ছে আমি ফুল শেপে করে করে ঝুলিগুলোকে সুই দিয়ে সুতা দিয়ে চুড়ির সাথে আটকে দিয়েছি। আমার এক প্যাকেট ঝুলুরি কিন্তু চারটা চুড়িতেই শেষ হয়ে গিয়েছে। আমি ফার্স্টে বুঝতেই পারিনি যে এখানে চারটা চুড়িতে এতগুলো ঝুলুরি শেষ হয়ে যাবে। তাও আমার মনে হয়েছে ঝুলুরি শেষ হলেও কিন্তু আমি ভালোই একটা চুড়ি বানিয়েছি, একদমই সিম্পলের মধ্যে, কম খরচের মধ্যে কিন্তু এই চুড়িটা। আর এটা হাতে যখন পরবেন তখন কিন্তু ঝুলির আওয়াজ হবে। তো অনেকেই কিন্তু ঝুলির পছন্দ করেন না। আমার কিন্তু ঝুলিটা মাঝে মধ্যে মানে কোথাও ঘুরতে গেলে সেখানে পরে যেতে ভালো লাগে, বাট অলওয়েজ কিন্তু ঝুলি পরে থাকতে আমার নিজেরও বিরক্ত লাগে। আর কেমন হয়েছে এই চুড়িগুলো অবশ্যই জানাবেন। আর প্রিন্টেড কাপড়ে এই সহজ চুড়িগুলো চাইলে আপনারাও বাসায় বানাতে পারেন। আর এত পরিমাণে সুন্দর লাগতেছিল সবগুলো একসাথে। আর এগুলা আমি আগে কখনো এরকম ডিজাইন দেখিনি, আমি নিজেই বানিয়েছি নিজের ইচ্ছা মতন। আর ঝুলুরিটা না দেওয়ার আগে কিন্তু অতটা সুন্দর লাগছিল না, ঝুলুরিটা দেওয়ার পর কিন্তু বেশি সুন্দর লাগছে। আর মনে হচ্ছে এটা আমি কিনেছি, বাসায় বানিয়েছি এটা বোঝাই যাচ্ছে না। আর চারকোনা চুড়ির মধ্যে কিন্তু ঝুলুরিটা বেশি মানায় বলে মনে হয়েছে। কেমন লেগেছে অবশ্যই জানাবেন।